সাঁতার কথাটি শুনলে গ্রামে বড় হওয়া মানুষের মনে কাঁটা দিয়ে ওঠে। আহা, কতই না স্মৃতি। শৈশব কৈশোরের গ্রামীণ অনুভূতিগুলোর একটা বড় অংশ হচ্ছে সাঁতার। বড় হয়ে শহুর জীবনে অভ্যস্ত হয়ে যখন মনে পড়ে পুরনো দিনের এত সব কথা, ঠিক তখনই মন ছুটে যেতে চায় পুরনো সেই পুকুর, নদী কিংবা বিলের ধারে। হারিয়ে যেতে ইচ্ছে করে সেই সোনালি অতীতে। আজকে আপনাদের সাথে নিয়ে আমিও সঙ্গী হব সেই অতীতের। ফিরে যাব কৈশোরের স্মৃতি মাখা সেই বিলের পাড়ে, যেখানে বহুবার সাঁতরেছি, বৃষ্টিতে ভিজেছি, কাটিয়েছি রঙিন বহু সময়। গ্রামের ছোট ভাইদের সাথে নিয়ে আজ যাচ্ছি গ্রামের তালপুকুর বিলে। অন্য একটি ভিডিওতে এই বিলের ইতিহাস আপনাদের কাছে তুলে ধরব। সময়টা সুন্দর, মেঘলা আকাশ, যে কোনো সময় বৃষ্টি নামবে। এমন সময় পুকুরে সাঁতার কিংবা গোসল এক অভাবনীয় অনুভূতি। সেই অনুভূতি কেউ কখনো বলে প্রকাশ করতে পারবে না। ক্ষেতের পাশে সরু আলপথ দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম তালপুকুর বিল। আশেপাশে পাহাড় দিয়ে সজ্জিত বিলটির পশ্চিম পাড়ের দিকে যাব আমরা। গোসলের জন্য সেই জায়গাটি একটু উত্তম। দর্শক, আমরা এখন যাচ্ছি পশ্চিম পাড়ের দিকে। আপনারা সামনে যে পাড়টি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে পশ্চিম পাড়। সেই পাড়ে গিয়ে সেখান থেকে আমরা সাঁতারের জন্য নামবো, কারণ ওই দিকে কিন্তু বালি রয়েছে আর এই দিকে কিন্তু অনেক কাদা। তো বালির দিকে আমরা সাঁতার কাটবো, এই জন্য আমরা কিন্তু সোজা পশ্চিম দিকে যাচ্ছি। ওই দিকের পাড় থেকে কিন্তু আমরা সাঁতার কাটতে নামবো এবং সামনে বেশ কয়েকজন ছোট ভাই রয়েছে, তারাও কিন্তু আমার সাথে আজকে সাঁতার কাটবে। আকাশ কিন্তু প্রচণ্ড মেঘলা, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তো বৃষ্টির মধ্যে সাঁতার কাটার অনুভূতি কিন্তু খুবই ভালো। তো আমরাও চাচ্ছি যাতে বৃষ্টি আসে। দর্শক, এই পাড়গুলো কিন্তু আগে আরও অনেক বড় ছিল এবং চারিদিকে কিন্তু পাড় দিয়ে বেষ্টিত ছিল। এলাকার মানুষরা কিন্তু পাড়গুলো কেটে কেটে কেউ জমি বানিয়েছে, অর্থাৎ যখন শুকনা মৌসুম অর্থাৎ বর্ষাকাল শেষ হয়ে গেলে শীতকাল, এবং শীতকালের সময় কিন্তু এগুলোতে অনেকে ধান চাষ করে। পাহাড়গুলো আগে আরও অনেক উঁচু ছিল। আমরা যখন ছোটোবেলায় এগুলোতে খেলতাম, অনেক উঁচু উঁচু পাহাড় ছিল। আপনারা এই দিকের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলোর মতোই কিন্তু অন্য দিকের পাহাড়গুলোও ছিল। কিছু কিছু পাহাড় কাটা হয়ে গিয়েছে এবং এই পাহাড়গুলো এখনও অক্ষত রয়েছে। দর্শক, আমরা কিন্তু অলরেডি পশ্চিম পাড়ের দিকে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকেই গরু বেঁধে রাখে, অর্থাৎ গরুরা ঘাস খায় এখানে। তো আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা ওই পাড়ের দিকে আমরা একটু সামনে গিয়ে একটা বড়ই গাছ আছে এবং সেটার নিচ থেকেই কিন্তু আমরা সাঁতার কাটতে নামবো। আপনাদেরকে এক ঝলকে পুরো বিলটি দেখিয়ে দেই। বিলটির আকার এরকমই, অনেক কচুরিপানা দিয়ে ভর্তি এবং সামনেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু ধান চাষ করেছে। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন ওরা কিন্তু বয়া নিয়ে নেমে গিয়েছে অলরেডি সাঁতারের জন্য। আমি একটু ভিডিও করছি এবং এরপরেই আমি কিন্তু গিয়ে নেমে পড়ব। এখনও বৃষ্টি আসেনি, তবে বৃষ্টি আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তো এটাই হচ্ছে সেই পশ্চিম পাড়। পশ্চিম পাড়ের এখানে একটি বড়ই গাছ রয়েছে এবং এখান থেকে আমরা এখন নামবো। আমি নামছি, ছোট ভাই মুহিত এবং সাজিদ ওরা কিন্তু নেমে পড়েছে এবং মুহিত কিন্তু খুব ভালো সাঁতার জানে না, এজন্য সে একটা বয়া নিয়ে এসেছে এবং সে বয়া নিয়েই এখানে সাঁতার কাটছে। আর সাজিদ কিন্তু একা একাই সাঁতার কাটছে। আমিও অলরেডি পানির মধ্যে নেমে পড়েছি। মুহিত অলরেডি সাঁতার কাটা শুরু করে দিয়েছে। বৃষ্টি আসার সম্ভাবনা প্রচুর, বৃষ্টি যে কোনো সময় আসতে পারে। ছোট ভাই মুহিতের সাঁতারের ভিডিও করছি, এমন সময় টিপ টিপ করে শুরু হলো বৃষ্টি। বৃষ্টির মধ্যে সাঁতার এবং গোসল সারলাম। বৃষ্টির মধ্যে পুকুরে গোসল করার অভাবনীয় এক অনুভূতি। দর্শক, বৃষ্টি চলে এসেছে, 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো আমরা বৃষ্টির মধ্যেই কিন্তু সাঁতার কাটছি। খুব অসাধারণ একটা অনুভূতি। বৃষ্টি খুব জোরে এখনও আসেনি, 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাতাস, এজন্য কিন্তু অনেক ঢেউ সৃষ্টি হচ্ছে পানির মধ্যে। তো 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, খুব বেশি জোরে বৃষ্টি না। তো অসাধারণ একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এবং বাস্তবে সেই ভিউটি আরও অন্যরকম ছিল। তো এখন কিন্তু গোসল করা শেষ করব এবং করে আমরা চলে যাব। বৃষ্টির মধ্যে সাঁতার সারলাম, বৃষ্টির মধ্যে পুকুরে গোসল করার অভাবনীয় এক অনুভূতি নিয়ে ঘরে ফিরলাম। কিছু সময়ের জন্য ফিরে গেলাম সোনালী শৈশবে। আজকে পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভ্রমণ গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।